কতদিন ধরে কইতাছে চুলে তেল দে না চুলের পাখির বাসা বানায় রাখছস এই যে তেল দিয়ে দিলাম দেখতো কত সুন্দর এবং জর্জর হয়েছে চুল শোনো মা আমার চুলে তেল দেওয়ান লাগতো না আমার চুলে এমনি সুন্দর ও এসে হাত মুখ দো আইনো রে সুজন দে খাওয়ান দে আমার আবার বিলকিস বাড়ি যাওয়া লাগবে একটু দরকার আছে আচ্ছা যাও দিতাছি আই সুজন হাত মুখ ধুয়ে আলো দেখ মায়ে কি রানছে শোন সুজন তোরে আমি আর এমনি কয়দিন খাওন দিমু আমি কি তোর ঘরের বউ লাগি আর কয়দিন পর তো বিয়ে করবো হ্যাঁ তুই যে আমারে কেমন বিয়ে করবি তা আমার খুব ভালো কইরাই জানা আছে তুই আমারে বিয়ে করতে করতে দেখবি আমি অন্য বেটার বউ হয়ে গেছি তারপর বাচ্চা কাচ্চা লইয়া তোর সামনে এসে দাঁড়ামু আচ্ছা উফ সুজন তোর হাতে কি হয়েছে কাটটা গেছে তোর হাত কাটলো কেমনি বুঝছি কিছু কম লাগতো না আমি খাওয়াই দিতেছি কর বললো রে এই পশুটা উঠে গেলেই আমি তোরে বিয়ে করবো কি তুই আমার বিয়া করে ঘরে তুলবি তোর তো ঘরই নাই তুই আমার বিয়া করে তোর কোন ঘরে তুলবি এইবার অনেক দান হইব এই দান বেচা একটা সুন্দর দেখে ঘর দিন তারপর তোর বিয়া করে আমার ঘরে নিয়ে যাম আচ্ছা ঠিক আছে নিয়ে যাস এনে আগে খায়ালো তো কিরে তমিম বাজে খেলবি নাকি আজকে খেলবাম তো আচ্ছা টেহা বাজে খেলতাম না কি বাজে খেলবি আজকে এই খেলা যদি আমি জিতি তো নুরি আমার ভুললা যা নুরি একমাত্র আমার আজকে আমি জিতাম চলো খেলি চল রে সুজন তো অগুন আইতেছে না আমার না কিছু ভালো লাগতেছে না তুই প্রত্যেক দিন এনে এসে দাঁড়ায় থাকোস তোরা দুইজন তো বাড়িতে বইয়েও কথা কইতে পারোস হ্যাঁ আমি বাড়িতে যেয়ে কথা কই আর আমার আম্মাই যখন টের পাইবো যে সুজনের আর আমি দুইজনের সাথে প্রেম করি তখন আমার এমন মারা মারবো মায়ের আমার নামটাই ভুলাই দিব অগুনো সুজন আইতেছে না আমার না কিছু ভালো লাগতেছে না তুই সকাল সকালে এনে কি করো আমি সকাল সকালে এখানে কি করি তুই জানোস না তোর লাগে বয়ে আছি আয় না দুইজনে মিলে একটু সুখ দুঃখের আলাপ করি আমার এত সুখ দুঃখের আলাপ করার সময় নাই মেলা কাম আছে আপনি বাড়িতে যাইন বাড়িতে যাই আমার লগে কাম করুন হ্যাঁ আপনারা তো সারাদিন শুধু কাম আর কাম এত কাম করলে হইব চলেন না দুইজনে মিলে একটু প্রেম করি কইলাম না আমার এখন প্রেম করার সময় নাই আপনি বাড়িতে যাইন যাই আমার লগে কাম করুন জান আমার মেলা কাম করে রয়েছে হ্যাঁ তোর সারাদিন শুধু কাজ আর কাজ তোর কাজ করতে করতে একদিন তুই শেষ হয়ে যাইবি তুই আমার ভালোই বাসস না যদি ভালোবাসতিস তাহলে ঠিকই আমার লগে কথা কইতিস তুই বুঝবি অন তো বুঝোস না তুই বুঝবি যেদিন আমি থাকবো না সেদিন ঠিকই বুঝবি আয় আয় নুরি ওই নুরি পাগল মায়া একটা ভাইয়ের কিন্তু তোর মেলা ভালোবাসে হ্যাঁ আমি জানি দেখিস তাড়াতাড়ি বিয়ে করে ফেলাবো ভাই নুরি আসতো
গড়া যৌবন লইয়া কই যাও নুরি? মাসুদ ভাই, আপনার লজ্জা করে না? আমি আপনার ছোট বোনের মতো, আর আমি তো আপনার বড় ভাই মনে করতাম। আরে ভাইটাই বাদ দাও, তোমার একটা কথা কই, আই লাভ ইউ। আই লাভ ইউ? সেটা আবার আই লাভ ইউ বুঝো না? না, এই শব্দের মানে আমি বুঝি না, আর বুঝতেও চাই না। বাদ দাও, আমি তোমার একদম খাঁটি বাংলায় কইতেছি, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে চাই। আপনার লজ্জা করে না মাসুদ ভাই? আমি আপনার ছোট বোন হই, আপনার আমি বড় ভাই মনে করি, তারপরেও আপনি আমার এইসব কথা কইতেছেন? সবাই যদি ছোট বোন ওর তাহলে বই বুকেরা। সরেন, আমার পথ ছাড়েন, আমার যাইতে দেন। আর আপনি যদি আমার এই জায়গায় আটকে রাখেন, তাহলে আমি সিংলা সিংলি করে লোকজন জড়ো করে আপনারে গণ ধুলাই খাওয়ামু। ডাকো ডাকো ডাকো, কোনো সমস্যা নাই, ডাকো। সরেন। ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, ডাল মরিচ আমি খুব পছন্দ করি। ভাল লাগছে, খুব ভাল লাগছে। নুরি ওর মেরে বুঝবে, পাগল হইয়া খুঁজ। নুরি, তুই এত রাইতে আনে? হরে সুজন, আমি এইখানে। তুই যে সুন্দর করে বাঁশি বাজাস, আমি তো ঘরে থাকতে পারি না রে, তুই চলে আইসি। কিন্তু এত রাইতে এলাকার মানুষজন দেখলে খারাপ কইব। চুপ থাক তুই, কেউ যদি দেহে দেহুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, যা কর তাই কোক। শুন, আমি তোরে ভালোবাসি, আর কদিন পর তো আমরা বিয়ে করবো। এখন যা হয় তা পরে দেখা যাইব। নুরি, আমিও তোরে ভালোবাসি, অনেক ভালোবাসি। সত্যি কইতেছ সুজন? বিশ্বাস কর, আমি তোরে ছাড়া একদমই থাকতে পারুম না, তোরে ছাড়া আমি অন্য কারোর বিয়ে করতে পারুম না। মেলা ভালোবাসি তোরে। মোড়লের বাগানে যাই আজকে তেঁতুল চুরি করবে। এর আগের বার কি করছো মনে নাই? এবার ধরা পড়লে গাছের লগে পাইন দাঁড়াবে। তুই চুপ থাক। এর আগের বার যখন ধরা খাইছি তোর লাগে ধরা খাইছি। যদি করছি তুই উল্টো পাল্টা না করলে কি ধরা খাইতাম? পোলাটা স্মার্ট আছে না? ল তোর লগে বিয়া দিয়া দিমু। কেমন ভ্যানভ্যাল করে তাকাই। মাশাআল্লাহ, কি সুন্দর পরি। এই দিনে দুপুরে কোত্থেকে নামলো? মুখখানা একদম চাঁদের লাগা। তুই কি সিরা
কিরে মাসুদ, কেমন আছস? আরে রুবেল, আমি ভালো আছি। কিরম আছিস ভাই? বাড়ির সবাই কিরম? বাড়ির সবাই ভালো আছে। তোরা বাড়ি যাইতেছি খালারা দেখতে, যাবি আমার লোকে? বহ, একদম খেলে যা। শোন, আমি এসব খেলি না, তুই আর ভালো হইলি না না? সারা জীবন একরকম থাকবি? ভালো হয়ে যা মাসুদ, ভালো হয়ে যা। সবাই যদি ভালো হয়ে যায় আর বুঝবো কেটা। আচ্ছা যা, শোন, আমার আবার এইসব কুস নেই। আমি কমু না, তবে আমার ধারণা তোর মা সবই জানে। আচ্ছা তুই থাক, আমি গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আপনার গ্রামের একটা মায়ারে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কোন মায়ের কথা কও? নুরি নুরি নুরি। আমি দেখি চেষ্টা করি, দেখি কি অবস্থা। কাল সকালে আমি যাইতেছি গুগু বাড়িতে। নুরিমা ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন গো? ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনি? আইলাম। আরে আমার তো আউন যাওনি কাম, মায়া বড় হয়েছে না, আইতে তো ওই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাখছে। আপনি আছেন কি কেমন? আসি, শরীরটা আজকাল বেশি ভালো থাকে না। তই ভাবি, জব্বর একখান প্রস্তাব লয়ে আইছি আপনার মায়ের লেগিয়া। এই প্রস্তাব? একটা পোলা পাইছি ভাবি, ব্যবসা করে, অনেক টাকার মালিক। মাইয়া আপনার সুখে থাকবো, আপনি না করেন। কিন্তু ভাইজান, প্রস্তাব আনছুন ঠিক আছে, নুরির লোক একটু কথা কয়ে দেখি। না না ভাবি, পোলা মানে লোক আবার কি আলাপ করবে চাইবেন? এটা করুন দরকার নেই। যে শুনেন, আপনি রাজি হয়ে যান। জব্বর পোলা, দেয়া পয়সা একদম গড় করা মালিক। না করেন না, আল্লাহ কখন কারে কি করে মনে যায়, আপনি রাজি হয়ে যান। ঠিক আছে মিজান ভাই, আপনি যখন কইতাছেন তাইলে ভালোই হইব। আচ্ছা আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাবি। এর মনের কথা কইছেন যে, আসি ভাবি। একটা পান খাইতেন না? না ভাবি, পান কাজ ছেড়ে দিছি যে হাতে সমস্যা। কথাটা মনে রেখে না। আসসালামু আলাইকুম। ওরে ভাবি গো, সাবধানে নাই। যাম গো ভাবি, কোমরে ধরে গেছে গো। আম্মা, এইটা তুমি কি করলা? নুরি রে এখন এই বিয়ে দিবা, আর ফুলা না দেখে তুমি রাজি হয়ে গেলা? নুরির বিয়ার বয়স হচ্ছে, বিয়ে দেওয়া লাগবো না? বিয়ে তো দিবাই। তো আম্মা, আমি নুরির অনেক পছন্দ করি, বিয়ে যদি দেওয়ার লাগে আমার কাছে দিয়ে দাও। এই তুই কি পাগল হইছস? হ্যাঁ, নুরি না তো চাস্তো বোন, ভাই বোনের আবার বিয়া হয়। তারপরে আম্মা, আমি নুরির অনেক পছন্দ করি, বিয়ে দেওয়ার হইলে আমার কাছে দাও। দেখ, আমি মিজান বাইরে কথা দিয়ে ফেলাইছি, আমি আমার কথার বর খেলাপ হইতে পারবো। যা মন চায় তাই করো। আরে ওই সুজন, রে রে রা 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 রা রে রে রা রে রা রে রা রে রা। সুজন, তুই এই জায়গায় বয়ে আসোস আর আমি তোরে সারা বাড়ি দিয়ে খুঁজে বেড়াইতেছি। সুজন, কি হয়েছে তোর? তুই এই জায়গায় এমন মন খারাপ করে বয়ে আসিস কেন? আম্মাই তোর বিয়ে ঠিক করছে, আমি তোরা হারাইতে চাই না, আমি তোরা অনেক ভালোবাসি। কি কইলে তুই?
আম্মাই আমারে না কয়ে আমার বিয়া ঠিক করে ফেলাইছে। আচ্ছা আমার এখন কথা কত, তুই কেমনে জানলি যে আম্মাই আমার বিয়া ঠিক করছে? মিজান ঘটক আজকে বাড়িতে আইছিল, আমি ওনাকে কথা সব লুকায় শুনছি। কিছু একটা করতেই হইব। হ্যাঁ আমার লাগে আজকে আমার লাগে কথা কব, চল। ওরা তো কোনো কামের না, এটা ব্যবস্থা করতে হবে ভাই। কি ব্যবস্থা করবি? আপনারই করতে হবে ভাই, আমাদের কথা শুনে না। তোর ভরসা করে আর লাভ নেই, যা করার সব আমি করবো। আপনার করা লাগবো ভাই। কিরে সুজন, নুরুল লেসি করতে বেরোলি? মাসুদ, নুরুল একদম বাজে কথা কবি না। একলা একলে মজা খাইবি, আমারও সাথে নেস। তোরে না কইছি নুরুল একদম বাজে কথা কবি না। শোন সুজন, একটা কথা কান খুলে শুনে রাখ, নুরুলে যদি আমি না পাই, নুরুলে কিন্তু আর কার উপরে হইতে দিব না, কথাটা মাথায় রাখিস। তোর আজকে মাইরা হলানো, কইছি না তুই নুরুল বাজে কথা কবি না। সুজন, সুজন, তোরা না কইছি ওর মুখে মুখ লাগাইতে যাবি না? তুই জানোস না ওই কত খারাপ মানুষ। চল আমার লাগে, চল। নুরে বুঝবি রে, বুঝবি, পাগল হয়ে বুঝবি। আম্মা, আম্মা, আম্মা কই তুমি? এই কি হইছে? হ্যাঁ আমি সিলাইতেছিস কে? তুমি বলে আমার বিয়া ঠিক করছো? হ, বিয়ের বয়স হয়েছে, বিয়ে ঠিক করবো না? শোন, এখন থেকে সুজনের সঙ্গে মিলামেশা করবি না বেশি। কেন করুন না? তুমি জানো না সুজন আর আমি আমরা দুজনের ছোটবেলা দিয়ে পছন্দ করি। 100 বার তোরে কইছি না, আমগুর বংশের মধ্যে ওই চাচতো ভাই বোনের কোনোদিন বিয়া হয় না। আর মাইসের মুখ দেখামু কেমনে, সমাজের মুখ দেখামু কেমনে? শোনো মা, আমি সুজনের ছাড়া অন্য কোনো জায়গায় বিয়ে করতে পারুম না। তুমি কি চাও তোমার মায়ের অন্য জায়গায় বিয়ে হোক আর তোমার মায়ের অসুখী হোক? ফোন এইসব কথা সিনেমাতে মানায়, বাস্তব জীবনে না। ঘরে যা, পরশুদিন বিয়া। আর তোরেও কই, এই নুরিল্লাকে বেশি মেলামেশা করিস না। আম্মা, তুমি তো জানোই আমি নুরিরে অনেক পছন্দ করি। তুমি যদি নুরিরে আমার সাথে বিয়া দাও, তাইলে নুরি অনেক সুখে থাকবো। আম্মা, তোরে কতবার কইছি, হ্যাঁ নুরির সঙ্গে তোর বিয়া হইব না। তোর মায় মরার পর থেকে তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি। এই তোর আমি নিজের সন্তানের বাইরে দেখি নাই, এক সন্তানের সঙ্গে আরেক সন্তানের বিয়া হয় কেমনে? আম্মা, আমি এত কিছু বুঝি না। তুমি যদি নুরিরে আমার সাথে বিয়া না দাও, তাহলে আমি আজকে রাতেই নুরিরে লয়ে বাইজা যাম। তো বড় সাহস বেয়াদব পোলা! তুই যদি আমার মাইয়ারে নিয়ে সত্যি সত্যি ভাইগা দাস, তুই কিন্তু আমার মরা মুখ দেখবি, করে দিলাম। কেডা কারে নিয়ে এসো বসা যায়? আম্মা, আমি ওরে বিয়ে করছি, তোমার বৌমা। ওর নাম নুরি। নুরি, তুমি আম্মার পা ছুঁয়ে সালাম করো। আই তুই যাও, তুই যাও কইতেছি। তোমার সালাম আমি নিব না, আমি এই বিয়ে মানি না। আম্মা, তুমি এটা কি করলা? আমার বউ তোমার পা ছুঁয়ে সালাম করতে চাইলেও তুমি পাটা সরাই নিলা কেন? আম্মা, নুরি তো খুব ভালো মেয়ে। কখন থেকে কইতেছি না যে আমি এই বিয়া মানি না? কোত্থেকে কোন ফকিরের মাইয়া তুমি ঘরে তুলে নিয়ে আইছো, আইনা কইতেছো যে এটা আমি বউ, আবার আমার বউ, আমার বউ। আমি এই বিয়া মানি না, বুঝছে? আমি নুরিরে ভালোবেসে বিয়ে করছি। নুরি খুবই ভালো মেয়ে। তুমি কেন ওর সাথে এমন করতেছো আমি বুঝতেছি না। আর আম্মা, টাকা পয়সা, ধন দৌলত, বিত্ত, বৈভব কিন্তু সব কিছু না। তুমি যদি হাজারবার যদি আমারে কও, আমি কইতেছি এই বিয়া আমি মানি না, মানি না, মানি না। এই মাইয়া, তুমি কোত্থেকে আইছো? হ্যাঁ, আমার ছলে আমার ছলে তুমি কাদা পায়, তুমি ছলে ইয়ে করতেছো দেখে তুমি। ছাইরা দাও মা, ছাইরা দাও, আমার কথা শোনো।
আম্মা এটা তুমি কি করলা? তুমি নতুন বউয়ের গায়ে হাত তুলছো? আম্মা কাজটা তুমি ঠিক করো নাই। তুমি যদি আমার বউকে মাইনে না নাও, আমি ওর বউরে নিয়ে যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। আর তোমারে কই দিলাম, আমার মুখ তুমি জীবনে কোনোদিন দেখবে না। নুরি আসো। চলে যাও। আম্মা শোনো আম্মা, এই মাইয়ারে ফালাইয়া বাসা থেকে বাইর করবো, তুমি মাথা ঠান্ডা করো। ভাইজানরে ডাক দাও। আগে করবি না এই কথা? এত চিকন পথে মাথায় থাকো, জানাবি না? এখানে রুবেন নয় যদি অন্য কেউ হইতো, এখানে বিয়া হইতো না, এখানে লাশ পড়তো, লাশ। নুরি, তুই আজকে আমার হাত থেকে ফুসকা গেলি, কিন্তু তোরে আমি সারুম না। রাহে আল্লাহ মারে কে কোন বন্ধু আরেকবারটা বোর দিকে লোভ করা পালানা। একদম চুপ, আর একটা কথা কইবি না। আর একটা কথা কইলে তোর গলার নলি আমি টাইনে সিরা ফালমু। নুরি শুধু আমার, নুরির আমি আর কারো হইতে দিব না। যে নুরির না দেখলে আমার দিন রাত এক হয়ে যায়, যে নুরির এত দিন আমি ভালোবেসে আসছি, সে নুরির আর আমি কারো হইতে দিব না। নুরির আমি চাই। মাথা ঠান্ডা কর বন্ধু, মাথা ঠান্ডা কর। নুরি বুঝবি রে, বুঝবি, একদিন পাগল হইয়া খুঁজবি। তুই আমার হাত থেকে সার পাইবি না নুরি। বন্ধু চল বাড়িতে, চল বাড়িতে যাই। এতদিন তোর খালার কথা তোর মনে হয়েছে না? তুমি ভালো আছো বাজান? আমি ভালো আছি। তোর মার শরীরটা ভালো বাজান? আম্মু ভালো আছে। তোমরা কেমন আছো খানা? আর কেমন আছি রে, ভালো নাই বাজান। রুবেল কি কামটা করলো জানোস না? তোর ফকিনের ঘর থেকে মাইয়ার ধরে নিয়ে আইছে। আমার মান সম্মান সব চলে গেছে। একটা কাদা পয়দা করছি আমি, কাদা জন্ম দিচ্ছি। আমি আর কি কম, তোমার ওই পোলার বউ তোমরা নষ্টা, চরিত্রহীন। কি আবার কই? ওর চাচা তো ভাইয়ের সাথে ওর ফষ্টি নষ্টি আসছিল, এক ঘরে থাকতো, এক বিছানায়, পাড়ার ব্যাপক লোকে ওর ফষ্টি নষ্টির কথা জানে। আর তোমার ফোলা সাদা চামড়া দিকে বুঝলা গেছে। হইস না, জিজ্ঞেস না, তুমি করে বেলে এলো। আমি থাকলে কি কাম করতে দিতাম? তুমি গাও তোমার কান্দা আমার ভালো লাগে না খেলা। আরে আমি তো আছি, আমি একটা ব্যবস্থা করবই। কি খুশি বাজান আছে? নুরি, নুরি, আমার বোনের পুতে আইছে, এক গ্লাস পানি নিয়ে এসো তো। ফকিনের পুতে তোর রাত কাবে কিসের জন্য? হ্যাঁ, গ্লাসটাও ঠিক মতো ধরতে পারছ না? এক গ্লাস পানি আনছো, সময় কাঁপতেছ, তুই বাড়ি থেকে গ্লাস কিনে নিয়ে আইসো। মনে হচ্ছে হয় না করে কই এই নুরি যাও। বাবা ধরে না একটা গ্লাসের দ্বারা শিখায় নেই মা তো খালা। আমি কি কই মন দিয়ে শোনো, এমন প্ল্যান করমু এই মাইয়া তোমার বাড়ির থেকে বাপ বাপ হয়ে চলে যাবো। আর তুমি তোমার পোলারে সুন্দর একটা মায়া দেখা ঘরের বউ করবা। তোমার আর কোনো টেনশনই থাকবো না খালা। কি করবো শুনো, মাসুদ ভাই, আপনি আপনি না কই আমার ঘরে চলে আইছেন কেন? আমি তোর সাথে একটা হিসাব মিলাইতে এলি। হিসাব? কিসের হিসাব? তুই আমার একটা চর দিছিলি মনে আছে? সেই চরের হিসাব আজকে আমি সুদে আসলে মিটাইতে আইছি। তুই কি মনে করছিস আমার হাত থেকে বাচ্চা যাবি? হ্যাঁ, তুই আমার মনে যে প্রতিশোধের আগুনটা জ্বালাই দিয়ে আসছস, সে আগুন আজকে আমি নিভাবো। আমি তোরে মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই খাওয়া খবরদার মাসুদ ভাই, আর এক পাও আগে বাড়াবেন না। আর এক পাও যদি আগে বাড়ান ঘরে টাকা টেনে মাই দেবো। খালা, খালা বাঁচাও আমারে। খালা কই তুমি? খালা ডাইনে আমার বাইরে বলবো। খালা, খালা আমার বাঁচাও। খালা, খালা বাঁচাও।
খালা তোমার এই পোলার বউ খালা কি করছে জানো? তোমার পোলার বউ আমারে কয়, মাসুদ ভাই আহেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমি সরল মনে আছি। মানে কি কয় জানো? ওই আহার উপরে সুখ দিতে পারে না, আপনি আমার একটু সুখ দেন। কই আস্তাগফিরুল্লাহ, কি কও? তুমি এই বাড়ির বউ, আমার ভাইয়ের বউ, আমার বোনের মতো। তুমি এসব করো না, এই বাড়ির মান ইজ্জত নষ্ট করো না। কয় ভাই যা হচ্ছে ভুলে যান, এইসব কথা আমার শাশুড়িকে কইলে আপনার গলা কেটে দেবো। খালা তুমি জানো তোমার পোলা বউ কত নষ্ট? নুরি আমার শোয়ার করে এগুলো কি হইতেছে? বাজার আমি তোমারে কইছিলাম না, তুই তো তোর চরিত্র নষ্ট করে, তুমি তো আমার কথা কিছু বিশ্বাস করো না বাজান। নুরি আমার এই শোয়া করে আসলে কি হইতেছে তোমার খুলে বলবো আমারে? তো অরে আর কি খুইলা কমু বাজান, প্রথম দিন থেকে তো তোমারে কইতেছি যে ডাইনি বেহায়া বেলজ্জ মাইয়াটারে তুমি তাড়াও, তুমি তো আমার কথা কিছুই শোনো না। তোমার সহজ সরল পাইয়া এই মাইয়াটা তোমার গাড়ে চলা পড়ছে। আর এখন তো আমার বোনের পুত্রের সরল পাইয়া তোমার বউ গড়ে ডাইকা নিছে। আম্মা এইসব আপনি কি কইতাছেন? মাসুদ ভাই সব মিথ্যা কথা কইতাছে। আমি মাসুদ ভাইরে ডাকি নাই, মাসুদ ভাই আমার ঘরে আইছে আর এসব জোর জবরদস্তি করছে আমার সাথে। আম্মা আমি এসব মুখে আনতে পারতেছি না। আপনিও খুব ভালো করে জানেন যে মাসুদ ভাই মিথ্যা কথা কইতেছে, আপনিও মাসুদ ভাইয়ের সাথে বিশ্বাস করা এমন কি? তোরে আমি ভালোবাসে বিয়ে করছিলাম, তোর ফরির মতো চেহারা দেখে আমি তোর প্রেমে পড়ছিলাম। আসলে তুই একটা নষ্ট মাইয়া। আম্মা এই নষ্ট মাইয়া আমার জীবনটা নষ্ট করে দিল আম্মা। বাজান বাজান আরম সাথী হচ্ছে টাইমি জানি কোন কর। তোর আমি প্রথম দিন দেখার পর থেকে দুই চোখে দেখতে পারি না। আমার ছেলেটারে তুমি সরল পাইরা কান্দের মধ্যে ভুইলা পড়ছো না। আর এখন এখন তুমি আমার বোনের পুত্র পিছে লাগছো না। তোমারে আমি গ্রাম রাখো। আম্মা আর মিথ্যা কথা কত করবেন? হ্যাঁ আপনিও বেলা ভালো করে জানেন যে সব কিছু মিথ্যা কথা, এইসব সাধারণ নাটক। তারপরও আপনার পোলারা এইসব উল্টো পাল্টা কথা কইছেন, এইসব আল্লাহ সহ্য করবো না। বিচার আমি করাইতেছি, দারুণ সকালটা হয়ে নেক, তারপরে তোমার আমি বিচার করাইতেছি। মাসুদ আয় আমার লোকে। মাদুর সাহেব দুঃখের কথা আর কি কুমু কন? এই চরিত্রহীন মাইয়ার সন্মুখের আমি মুখ দেবার পারতেছি না। চারিদিকে তোমার রিড়ি পড়ে গেছে। আপনি জানেন এই মাইয়া কি করছে? শেষমেশ আমার বোনের পোলার লাগে। আমি মুখে আনতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, এইসব আপনি কি কইতাছেন ভাবি? এই মাইয়া এত চরিত্র কিনা? ভাই ঠিক কইছেন, আমার কুলোটারে গাদা পাইয়া ওর কান্দে জুইলা পড়ছে। আচ্ছা জুইলা পড়ছিস পরশ, অসুবিধা নাই। শেষে বেশি কিনা আমার বোনের পোতার লাগে। বাদ বসে আপনার কাছে খুব বড় মুখ নিয়ে আইছি, আপনি এর একটা বিহিত করবেন, তারপরে আমি হেন থেকে যাবো। ওর পাপ মুক্ত হইব, সমাধান একটা আছে। কি সমাধান মাদুর সাহেব? ওরে জ্যান্ত কবর দিতে হইব। কবর থেকেও যদি আবারও জ্যান্ত বাইরে হইতে পারে তাহলে ও পাপ মুক্ত হইব। জিন্দা কবর দিতে হইব মানে? জিন্দা কবর দেওয়া ঠিক না, এটা অন্যায়। শুক্র কথা একদম চুপ করে থাক। আমার কথা যদি আজকে শুনতি তাহলে আপনি বড় ঘর থেকে মাইয়া নিয়ে এসে দেখতাম, অত্যন্ত অন্তরতা আমার থাকতো। তা না, কোন ফকিরের ঘরে ফকিরের মাইয়া তুই নিয়ে এসিস। আপনারা সবাই শোনেন, ভাবি আপনিও শোনেন, আজকের মতো বিচার এখানেই শেষ। আজকের মধ্যে মায়েরারে জিন্দা কবর দিতে হইব, এটাই শেষ সমাধান। আপনারা কি বলেন? আজকেই কবর দিতে হবে। চলেন। এই উনাকে জোর করে কই নিয়ে যান। কেন জানেন না? তুমি এত খারাপ নষ্ট, জীবিত কবর দিয়ে দেবো, কিন্তু কবর থেকে উঠে আসে সব পাপ দিয়ে দেবো। কিসব বলছেন মুখের মধ্যে? এগুলো তো কুসংস্কার, এটা তো এক ধরনের অপরাধ। এটা কোনো কুসংস্কার না, কোনো অপরাধ না। আপনি যেটা জানেন না এটা না কথা কই না, চুপ থাকেন।
এবার জানতো আর জানি না পেশার বাইরে আপনার হ্যালো ওসি সাহেব, এই আপনারা কি করছেন সবাই এখানে? স্যার চরিত্রহীন মেয়ে, খারাপ নষ্ট মেয়ে, জীবন্ত কবর দিয়ে দেবো। যদি কবর থেকে জীবিত উঠে আসে তাহলে সব পাপ দিয়ে দেবো। না স্যার, মিথ্যে কথা, আমি কোনো খারাপ কাম করি নাই। এরা সবাই মিলে আমারে জোর করে জ্যান্ত কবর দিয়ে দিতেছে, আমারে বাইরে ফেলতে চায় স্যার, আমারে বাঁচান। কি? এই এদের সবাইকে থানায় নিয়ে চলো। আমি কিছু করি নাই স্যার। কি? এই এদের সবাইকে থানায় নিয়ে চলো। স্যার ভুলে গেছে, এরকম আর করুন না। ভুল টুল বুঝি না, অপরাধ যেহেতু করছো থানায় যেতে হবে। এই সবাইকে বেঁধে ফেলো। উসমান, খালার আর ওগুলো তো পুলিশে ধরে লেগে গেছে, নাকি আমারও খুঁজতেছে। তোরা একটু এলাকার মধ্যে খোঁজ খবর রাখ, যদি পুলিশ ঢুকে আমার সাথে সাথে জানাবি। উত্তর পাড়া দক্ষিণ পাড়া পান্ডে করে রাখবি, পুলিশে দিলে তো ভেজাল করে দেবো। কোনো কথা হবে না, চল। ভাই ভাই আমার কোনো দোষ নেই ভাই, চল ভাই আমার ছেড়ে দেন ভাই। ভাই মা, তুমি তো এটা চাইছিলে তাই না? দেখো, তোমার মনের আশা পূরণ হয়ে গেছে। টাকা পয়সা ধন দৌলত এসব দেখা তুমি এবারে বিয়ে দিছিলে যাতে কইরা আমি সুখে থাকি। দাও মা, আমি মেলা সুখে আছি। দেখো মেলা সুখে আছি না কও? সুজনরে ভালোবাসছিলাম, ভাবছিলাম সুজনরে লইয়া সারা জীবন সুখে থাকবো, কিন্তু তুমি আবার সব স্বপ্ন নষ্ট কইরা দিছো, আবার জীবনটা নষ্ট কইরা দিছো মা। টাকা পয়সা ধন দৌলত এইসব কিছু দিয়ে কোনোদিনও সুখে থাকুন যায় না। মানুষের প্রকৃত সুখ কিসে আসে জানো মা? মানুষের প্রকৃত সুখ হইতাছে তার মনের শান্তি। যার মনে শান্তি নাই তার কিচ্ছু নাই। আমি তো নিঃস্ব হয়ে গেছি মা, আমি আর কোনোদিন ঠিক হইতে পারুম না মা, কোনোদিন না। আমি জানি মা, আমি জানি আমি কত বড় ভুল করছি। আমার ভুলের কোনো ক্ষমা নাই। আমি দোয়া করি কোনো মা বাবা যেন আমার মতো ভুল না করে, নিজের সন্তানের অমতে যেন করে বিয়া না দেয়। আমারে মাফ করে দে মা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দে। আমারে মাফ করে দে মা।
নুরি সুজন তুই বাঁশি বাজানো বাদ দিলে কেন? আমি তোর মেলা কষ্ট দিছি তাই না? আমার লাগে তুই মেলা কষ্ট পাইছিস। কি করবো ক? আমি তো ইচ্ছা করে তোরা কষ্ট দিই নাই, পরিস্থিতির কারণে তুই কষ্ট পাইছস। যা হওয়ার তা তো হয়ে গেছে। তোর সাথে বাঁচতে না পারি, তোর বুকে তো উঠতে পারবো ক? কি কস এগুলো তুই? শেষবারের মতো আবার একটু বাঁশি বাজে শোনে না একটা বার? কি সব পাগলের মতো কথা কইতেছস? শেষবারের মতো বাঁশি বাজামু মানে? বাজা না সুজন, বাজা। নুরি নুরি তোর কি হয়েছে? কি হয়েছে তোর নুরি? এমন করতেছস কেন? আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে তোর? তোর মুখ দিয়া কি বের হইতেছে এগুলা? নুরি, এই নুরি, নুরি তোর কি হইল? নুরি কত কষ্ট থাকে? তুই কি বিষ খাইছ? ওই নুরি কথা ক, কি হয়েছে তোর? নুরি, এই নুরি, নুরি, নুরি কথা ক, এই নুরি, 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 না না